আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি, সবাইকে স্বাগত জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজ আমরা কথা বলব ইসলামে শিশু অধিকার নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, গবেষক, তরুণ আলেমদিন মাওলানা মুফতি হোসাইন রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট আলেমদিন হযরত মাওলানা মুফতি আমদাদুল হক আমিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অসংখ্য মোবারকবাদ। অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের প্রথম পরিচয় কিন্তু শিশু। সেই শিশুর অধিকার ইসলামে কি আছে, এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি শুরুতেই চলে যাব আমাদের বিশিষ্ট আলোচক হযরত মাওলানা মুফতি আমদাদুল হক আমিনীর কাছে, যে ইসলামের দৃষ্টিতে শিশুকে এবং কোরআন সুন্নায় শিশুর মর্যাদা নির্ধারিত হয় কিভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মুহতারাম, অত্যন্ত চমৎকার একটি বিষয় আমাকে দিয়েছেন। ইসলামী দৃষ্টিতে শিশু কাকে বলে? তো ইসলামী দৃষ্টিতে শিশু হলো, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু তার ফিতরতের উপর জন্মগ্রহণ করে। জন্মের পরই সে দিন ইসলামের উপর ফিতরতের উপর জন্মগ্রহণ করেন। হোক সে খ্রিস্টানের ঘরে, হোক সে হিন্দুর ঘরে, হোক সে বৌদ্ধের ঘরে, পরিচয়টা সে শিশু, সে শিশু। এবং অবশ্যই সে দিনে পিতামাতার মাধ্যমে সেই বিভিন্ন দিকে চলে যায়। জি জি, সে অবশ্যই সে ফিতরতের উপর, দিন ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তাকে তার ধর্মের খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বা বিভিন্ন ধর্মতে ধর্মান্তরিত করা হয়। এজন্য এটার জন্য তার পিতামাতা দায়ী থাকবে। তো শিশু হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, নামাজ যখন ফরজ হয় নামাজ তখন বা থেকে সে রোজা শিশু ফরজ হওয়ার থাকে আগ না। পর্যন্ত সে শিশু। তো নামাজ ফরজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 বছর বয়সে তোমরা 7 বছর হলে নামাজের তাগিদ করো এবং 10 বছর হলে তাকে প্রয়োজনে প্রহার করো। তাকে তো আমরা তুমি ধরবো যে 10 যত বছর রকম পর্যন্ত, পারা যায় তাকে তুমি সেভাবে নামাজের প্রস্তুত করো, নামাজ জি পড়তেই হবে, জি তাকে জি বাধ্য করো। এই জন্য আমরা ধরবো যে জন্মের পর থেকে 10 বছরের পূর্ব পর্যন্ত সে সে শিশু। শিশু, তারপরে সে তারপর 13 কৈশোর, বছর পরে সে কৈশোর, এবং সে প্রাপ্তবয়স্কতা 16 বছর পর পূর্ণ সে প্রাপ্তবয়স্ক হয়। যুবকে সে পরিণত জি, হয়ে গেল। জি যখন সে পূর্ণ যৌবনে পরিণত হয়, তখন তাকে বলা হয় প্রাপ্তবয়স্ক। জি, দেখুন, আল্লাহর পক্ষ থেকে কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, আমানত হচ্ছে আমাদের কাছে এই শিশু বা সন্তান। চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক, এবং মেয়েরা কিন্তু আরো বেশি মর্যাদাবান, আপনি জি জি নিশ্চয় জানেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হন তখন তিনি বৃষ্টি দান করেন। আরো যখন বেশি খুশি হন তখন তার ঘরে কন্যা সন্তান দান করেন। আরো বেশি যখন খুশি হন তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। তো কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয়, তো এটা মানে আল্লাহ সবচেয়ে খুশি কন্যা সন্তান। চমৎকার বলেছেন মুফতি হোসাইন রাজা। আপনি বলবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিশুদের সাথে কেমন আচরণ করতেন, কিছু দৃষ্টান্ত সহকারে আপনি বলবেন। অত্যন্ত বিজ্ঞ উপস্থাপক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করেছেন, আপনাকে মোবারকবাদ জানাই। আমার আগে আলোচনা করছিলেন, ওইটার জের ধরেই আমাকে বলতে হচ্ছে শিশু, আপনি আমানতের কথা বলেছেন, শিশু সুরক্ষার কথা বলেছেন, এবং কুরআনুল কারিমে সূরা কাহফে অত্যন্ত সুন্দর করে বলা হচ্ছে আল মালু ওয়াল বানুনা জিনাতুদ দুনিয়া। আল্লাহু তো আকবার। দুনিয়ার সুবার একটা জিনিস হচ্ছে শিশু। তো এটাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি মর্যাদা দিয়েছেন, আমাদেরকে লেভেলিং করেছেন, স্তর দিয়েছেন, বিন্যাস দিয়েছেন। আমি যদি একটু করে আপনাকে বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিশু জন্মের আগে থেকেই তার সুরক্ষা এবং আমানতদারিতা এবং তার যে শুভনীয় বিষয়টা শুরু হয় কিভাবে? পাত্র পাত্রী যখন আপনি নির্বাচন করবেন, নেককার ফরহেজগার, এবং এটারও কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এড়িয়ে দিয়েছেন যে আপনি কোন পাত্রী নির্বাচন করবেন, কোন পাত্রকে নির্বাচন করবেন। এটার মাধ্যমে একটা নিরাপদ এবং ভালো শিশু দুনিয়াতে আগমন করে। আপনি দুনিয়াতে আগমন করবার পরপরই নবী শিশু করিম যেভাবে আসুক সে তো শিশু, শিশু মুসলিম হোক অমুসলিম হোক, অমুসলিম হোক, শিশু শিশু। শিশু। সে শিশুর সাথে আল্লাহ নবী কেমন ব্যবহার করতেন, কেমন আচরণ করতেন, কিছু দৃষ্টান্ত সহকারে আপনি বলুন। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুকে মর্যাদা দেবার জন্য
কয়েকটা জিনিস দিয়েছেন, এটার সাথে কিন্তু আচরণের বিষয়টা সংশ্লিষ্ট। রসুল বলেছেন আসার পরপরই তাকে নাম রাখতে হবে, তারপর তাকে তাকনিক করতে হবে, তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকার মতো একটা সুন্নাতের বড় একটা জায়গা তৈরি করেছেন যেটাকে ওয়াজিব করা হয়েছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন হাসান এবং হুসাইন, ইমামে হাসান এবং হুসাইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি, ওনারা রসুল পাক সিজদা অবনত হওয়ার সময়ে ওনারা ঘাড়ে উঠে যেতেন। ওনারা যতক্ষণ পর্যন্ত না নামতেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠাতেন না এবং মাথা উঠাতেন না। এমনকি বলেছেন যে শিশু যদি সিজদার সামনে চলেও আসে নামাজ অবস্থায়, নামাজ কিন্তু ফরজ ইবাদত, আল্লাহ এটাকে ফরজ করেছেন, এই ফরজ ইবাদতের সময় যদি চলে আসে তাকে সরিয়ে আপনি সিজদা দিতে পারবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার একজন গোত্রের একজন সন্তান জন্মগ্রহণ করেছে, রসুল পাকের কাছে নিয়ে আসা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য এমন দোয়া করেছেন যেটা আগে কেউ, ইসলামের আগে এই দোয়ার বিষয়টি কখনো কেউ দেখেনি। শিশুর প্রতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আচরণ ছিল এত সুমিষ্টভাষী যে রসুল পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন একদল শিশুরা রসুল পাকের আনন্দে দেখে খুশিতে দফ বাজাতে শুরু করে। কিছু সাহাবা কেরাম বাধা দিতে চাইলে তখন রসুল বলেন সে তো শিশু, তাকে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার পুতুল নিয়ে খেলা করছেন, যেহেতু পুতুলটা মূর্তির মতো, এটাকে কিন্তু হারাম করা হয়েছে ইসলামে, এমনকি শিরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর পর্যন্ত শিশুদের জন্য পুতুলকে জায়েজ করে দিয়েছেন। তো এটা রসুল পাকের একটা অনেক বড় দৃষ্টান্ত হিসেবে আমরা মনে করি। চমৎকার বলেছেন মাওলানা আমিনুল। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে শিশুর জন্মের পরে যে আযান, ইকামত, তাহনিক এবং আকিকার গুরুত্ব কতটুকু রয়েছে? মোহতারাম, চমৎকার প্রশ্ন করেছেন আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু যখন জন্মগ্রহণ করেন তখন নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু ডান কানে আজান দিয়েছেন এবং বাম কানে তিনি ইকামত দিয়েছিলেন। জি। এবং হযরত হাসান রাদিয়াল্লাহু সন্তান ভূমিষ্ঠের পরে প্রথম কাজটা হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত। জি। এবং হযরত হাসান রাদিয়াল্লাহু সুন্দর নাম রেখেছেন এবং হাসান। যিনি এটা করবেন তিনি পশ্চিম দিকে দাঁড়াবেন, আরেকজন ব্যক্তি শিশুকে তার সামনে কোলে নিয়ে তিনি থাকবেন ধরবেন। জি। এবং তিনি প্রথমে ডান কানে আজান দিবেন, তারপরে তার মাথা ঘুরিয়ে তার বাম কানে আবার ইকামত দিবেন। আর যিনি দিবেন তিনি শুধু দাঁড়িয়ে থাকেন পশ্চিম দিকে। জি 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 জি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু নাম রাখলেন হাসান, তো সুন্দর। এবং 7 দিনের দিনে অর্থাৎ হযরত হাসান রাদিয়াল্লাহুর চুল কেটে তিনি ওজন করে তার সময় পরিমাণ রূপার টাকা গরিবদেরকে দান করে দিলেন, সদকা করে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা খেজুর উনি চিবিয়ে হযরত হাসানের মুখে খেতে দিলেন। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখে খেজুর বা মিষ্টি জাতীয় জিনিস দ্বারা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে তাহনিক করা। জি। তাহনিক এটা করা, সুন্নত। জি সুন্নত। এটা সুন্নত। এই যে অনেক 7 দিন পূর্ণ হওয়ার পরে যে সুন্দর একটা নাম রাখা, তার গুরুত্ব কতটুকু রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসানের জন্য সুন্দর নাম রাখলেন এবং বললেন যে তোমরা 7 দিনের দিনে 7 দিনের ভিতরে একটা সুন্দর নাম রাখবে। এবং 7 দিনের দিনে আকিকা করার কথা বলা হয়েছে, যে আকিকা করা ওয়াজিব। ছেলের পক্ষ থেকে 2টি খাসি বা 2টি দুম্বা বা 2টি মেষ, পুত্র সন্তান হয় মেয়ের জন্য তাহলে 1টি 2টি বকরি বা খাসি, আর মেয়ে হলে 1টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মিশকাত শরীফে হাদিসে আসছে এবং তিরমিজি শরীফে হাদিসটা আসছে যে হযরত হাসান রাদিয়াল্লাহু জন্মের পরে নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু পক্ষ থেকে 2টি মেষ কুরবানি করেছিলেন এবং তিনি বলেছেন যে ছেলে হলে 2টি আকিকা। আপনি চমৎকার বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ বড় নিয়ামত, আমানত। সন্তান পৃথিবীতে আসার পরে তাদের সুন্দর নাম রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদ বলে ডাক দিবেন তখন সমস্ত এই মুহাম্মদ নামের লোকগুলি দাঁড়িয়ে যাবেন। ইব্রাহিম বলে যখন ডাক দিবেন, ইসমাইল বলে যখন ডাক দিবেন, আব্দুর রহমান বলে যখন ডাক দিবেন, আবু বকর বলে যখন ডাক দিবেন, ওই নামধারী সকল মানুষ দাঁড়িয়ে যাবেন। সেদিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো নামের কারণে অনেককে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমাদের সন্তানদের, আমাদের মেয়েদের আমরা যখন নাম রাখবো সেই নামরা ভালো আলেমের মাধ্যমে জেনে অর্থবহ সুন্দর নাম যেন আমরা রাখি। আপনি যদি আমাদেরকে একটু বলেন, এই যে আমাদের সন্তানরা যারা পৃথিবীতে এসেছে তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে আপনার কাছ থেকে অবশ্যই আমরা জানবো, তবে বিরতির পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। দর্শক, নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিরত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে ইসলামী শিশুর অধিকার নিয়ে। হযরত মাওলানা হোসেন রাজা, আপনি বলবেন যে শিশুর প্রতি আমাদের আচরণ কেমন হয়ে, পাশাপাশি এতিম শিশুর অধিকার সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে? প্রিয় উপস্থাপক মহোদয়, আপনাকে ধন্যবাদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই উদারতার জায়গা, এটা কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি, কিন্তু আমাদের শিশুদের সাথে ব্যবহারটা কেমন হবে সেটা কিন্তু অর্থবহ এবং গুরুত্ববহ। বিষয়টি হচ্ছে, শিশু দেখে শিখে। কেউ মায়ের গর্ভ থেকে কোনো কিছু শিখে আসে না। আমাদের চালচলন, আচার, আকৃতি, কৃষ্টি, কালচার, এই সব কিছুই দেখে। এবং আমার বিজ্ঞ আলোচক মহোদয় কিন্তু বলেছেন ফিতরাতের কথা। একজন মানুষ, শিশু, সে জন্মগ্রহণ ফিতরাতের উপর করে। সে একটা কাদা মাটির মতো হয়ে আমাদের কাছে আসে। আমরা যেভাবে তাকে শেপ দিব, সে ওইভাবেই তৈরি হবে। যদি সে তার পিতাকে, মাতাকে মুত্তাকি, ফরহেজগার, মুমিন হিসাবে পায়, সেও কিন্তু আস্তে ধীরে ধীরে মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে তৈরি হবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গড়কে কাবা বানাও। তো গড়কে কাবা বানানোর ব্যাপারটা কি, যে গড় হবে এমন বিষয় যেখানে হচ্ছে নামাজ, রোজা, হাজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব কিছুই ঠিকঠাক মতো আদায়। ধরেন, কোনো পিতা যদি তার বোনের সম্পত্তির ভাগ না দেয়, তার সন্তান কিন্তু সেটা থেকে শিখবে। কোনো পিতা যদি তার মাকে দেখে দেখে শিখে, দেখে দেখে বললে শিখবে। শিখবে না। সে যখন তার মাকে পিটাবে, অত্যাচার করবে, সে কিন্তু এটা শিখবে। পরবর্তীতে প্রজন্মে এটাই আমাদের উপরে জেনারেশন টু জেনারেশন এটা প্রভাব পড়বে। আপনি দেখবেন যে পৃথিবীতে অনেক দেশ আছে যাদেরকে এমন বা জাহিলিয়াত পর্যায়ে গিয়েছে, যাদের কাছে মহিলাদের দাম বলতে কোনো কিছুই নেই। এটা কিন্তু আমাদের সমাজ এখন হচ্ছে, এবং আমাদের সমাজে মহিলাদেরকে, অর্থাৎ তাদের মর্যাদা দেওয়ার কথা বলে তাদেরকে কিন্তু অসম্মান করা হচ্ছে। এবং ইসলাম সেই জায়গাটা থেকে, নারী হোক পুরুষ হোক, জন্মগ্রহণ করার পরে তার কিন্তু আলাদা আলাদা সম্মান রয়েছে। এবং ইসলাম আসার পরে নারীদের যে সম্মান দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আর কোথাও দেওয়া হয় না। তো শিশুদের ক্ষেত্রে সম্মান, অহংকার, ধৈর্য, এই জন্য একটা কিতাব আছে তালিমুল মুতাল্লিম, আল্লামা ইমাম বুরহানুদ্দিন জারনুজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। উনি বলেছেন যে পৃথিবীর সমস্ত জ্ঞান শেখার আগে এই বইটা পড়া উচিত। এবং উনি এটা আরও বলেছেন যে এই বইয়ের একটা অংশের নাম হচ্ছে লজিক, মানে যুক্তিবিদ্যা, যেটাকে আমরা বালাগাত, ফাসাদ বা মান্তিক হিসাবেও জানি। তো এই মান্তিকের যে ব্যাপারটা, একটা বাচ্চাকে, শিশুকে, এখন তো আমাদের বিভিন্ন জায়গায় আর্লি চাইল্ড কেয়ার, প্রি স্কুল নামে চালু আছে। তো আমরা চেষ্টা করব এই প্রি স্কুল এবং আর্লি চাইল্ডের ক্ষেত্রে আমরা যেন সেখানে নৈতিকতার শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা আপনি করি। চমৎকার বলছেন মুফতি আমিনী আমরি। একটু বলবেন আমাদেরকে যে দেখুন, এই বর্তমান ডিজিটাল যুগে নৈতিক অবক্ষয় রোধে আমাদের ইসলামী কি উপায় রয়েছে শিশুদের জন্য? দেখুন, এই বর্তমান এই ডিজিটাল যুগে শিশুরা কিন্তু অনেকে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন, বিশেষ করে স্যাটেলাইট এবং গ্যাজেটের কারণে, ইউটিউব এবং সামাজিক যোগাযোগের কারণে, মোবাইলের কারণে মোবাইল বা বাচ্চারা ল্যাপটপ, টিভি। বাচ্চারা এখন বর্তমানে মানে মোবাইল এফেক্ট হয়ে গেছে। পড়ালেখার প্রতি তাদের কোনো খেয়াল নাই। এজন্য আমরা সবচেয়ে খেয়াল রাখবো যে কখনোই কোনো স্টুডেন্টকে, কোনো বাচ্চাদেরকে মোবাইল দেওয়া যাবে না। মোবাইল থেকে দূরে রাখতে হবে, টিভি থেকে দূরে মোবাইল রাখতে হোক, হবে, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, টিভি হোক, যে কোনো গ্যাজেট হোক, এগুলো থেকে তাকে দূরে রাখতে হবে। আর এর জন্য অবশ্যই তার পিতামাতার প্যারেন্টিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তার পিতামাতা সবচেয়ে বেশি মূল ভূমিকা পালন করবে। তার বাবা মা তাকে অবশ্যই ইসলামী শিক্ষা দিতে হবে। মানে ছোট অবস্থায় তাকে মক্তবী শিক্ষা দিতে হবে, আরবি শিক্ষা দিতে হবে। পাশাপাশি মক্তব থেকে তার উস্তাদ আরবি কোরআন শিক্ষার পাশাপাশি নবীজির হাদিস এবং নবীজির সুন্নাহগুলো যেমন বাস্তবে সে আমল করতে পারবে, ইসলামিক মূল্যবোধ যখন তার ভিতর জেগে উঠবে, এই বাচ্চা কখনো খারাপ হতে পারবে না। এজন্য যখন সে কোরআন শিখবে এবং নবীর সুন্নাহ মোতাবেক চলবে, আর তার পরিবার যখন, পিতামাতা যখন তার সেই শিষ্টাচার শিক্ষা দিবে, এবং যখন সে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসা শিক্ষা যখন শিক্ষিত হবে, মাদ্রাসা উস্তাদরা যখন যে শিক্ষাটা দিবে, কখনো সে খারাপ হবে না এবং খারাপের দিকে যাবে না। আপনি চমৎকার বলছেন মুফতি হোসেন রাজা। আপনি বলবেন যে হালাল উপার্জন এবং পিতামাতার সাথে শিশুর সম্পর্ক কিভাবে গড়ে ওঠে? শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়ের। শিশুর সম্পর্কে গড়ে ওঠার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে শেখার যে ব্যাপারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে বিষয়ে হালাল ইনকাম, এটা কিন্তু পূর্বসূত্র। যখন কারো মানুষের মধ্যে হালাল থাকে, এটার কিন্তু প্রভাবটা নুরানি হয় না, এটা কিন্তু অন্ধকার হয়, যেটাকে আমরা বলি যে নূরের বিপরীতে যেটা জুলম থাকে আর কি, অন্ধকার। তো এই জন্য আমরা হালাল ইনকামের জায়গাটা ক্লিয়ার করব। দেখবেন বাংলাদেশে দুর্নীতির জায়গাটা তো অনেক বড়, এবং দেখবেন আপনি যেই লোক
1 অর্থাৎ লাখ যদি আমরা টাকা। এক কথায় বলি তাহলে হালাল উপার্জন এবং নেককার বাবা মা হচ্ছে শিশুর অন্যতম একটি আপনার বেড়ে ওঠার সবচেয়ে বড় সিঁড়ি, জি 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 এবং তার ফিউচার ভবিষ্যতের জন্য জি হালাল উপার্জন এবং নেককার বাবা মা হচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, এই অবশ্যই জায়গায় অবশ্যই। যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে আমাদের সন্তানরাও কিন্তু ভেঙে পড়বে। জি, আমি যদি একটু অ্যাড করি, আপনারা জেনে থাকবেন যে ইতিহাসে সবচাইতে অন্যতম আল্লাহর অলিদের মধ্যে একজন অলি হচ্ছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। উনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শুধু জ্ঞানবান বললে কম হবে, উনার কিছু কিতাব যেটা আমাদের পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এবং উনার যে দেওয়া তাসাউফ তরিকা এটা আরও উচ্চাঙ্গে নিয়ে গিয়েছে। তো উনার আপনি উম্মুল খায়ের মা ফাতেমা এবং আবু সালে মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের জীবনী পড়লেই বুঝতে পারবেন যে কারো ঘরেই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেন না। আপনি যদি আমাদের ভারতীয় উপমহাদেশের সবচাইতে যিনি প্রিসাইজ মানুষ হচ্ছে খাজা গরিবে মঈনুদ্দিন নওয়াজ। চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার কথা বলা হচ্ছে যিনি 1 কোটিরও বেশি মানুষ মুসলমান করিয়েছেন। প্রায় 1 কোটি। তো জি, প্রায় 1 কোটি। উনার পিতামাতার ইতিহাস আপনি ঘেঁটে দেখুন যে কত সমৃদ্ধশালী ইতিহাস। আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ক্ষেত্রে বলুন, বংশ আমাদের অহংকার তৈরি করে না, কিন্তু এটাও সত্য যে বংশক্ষেত্রে আমাদের যে ইমানি জায়গা, আমাদের যে ইখলাসের জায়গা, একনিষ্ঠতার জায়গা, এটা কিন্তু তার সন্তানের উপরে সবচেয়ে বেশি বড় প্রভাব পড়ে। এবং দেখবেন আমাদের এটাকে ইংরেজিতে বলা হয় ডিএনএ, অর্থাৎ আমাদের ইসলামেও আছে যে ফিতার পিছনে কিন্তু মেরুদণ্ডের মধ্যে বাচ্চার জন্য যেই আল্লাহ পাক যেই রেহেম রেখেছেন, রেহেমের মধ্যে যেটা যায় ওইটা আল্লাহ কিন্তু পিতা থেকে নিয়ে আসে। সো এটা বায়োলজিক্যালিও কিন্তু তার সন্তানের উপরে অনেক বেশি প্রভাব আপনি পড়ে। চমৎকার বলছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, শিশু সে হোক কালো, হোক লম্বা, হোক ছোট, আর যেভাবে হোক না কেন, শিশু শিশুই। শিশুরা হচ্ছে কাদা মাটির মতো। এদেরকে পরিচর্যা করাটা আমাদের সকলের দায়িত্ব। বাবা মা হিসাবে, সামাজিকভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে যেইভাবে আমরা আছি না কেন, শিশুর প্রতি আমাদের দয়া, ভালোবাসা, মোহাব্বত এগুলি খুব বেশি থাকা দরকার। কারণ এই শিশুটাই একদিন আমার সমাজের হাল ধরবে। এই শিশু একদিন দেশের হাল ধরবে। এই শিশু একদিন শিক্ষার হাল ধরবে। এই শিশু একদিন আমাকে এই পৃথিবী থেকে বিদায় জানাবে। সুতরাং যদি আমরা ভালো শিশু চাই তাহলে আমাদেরকে আগে ভালো হতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সমাজ, আমাদের পিতামাতা সকলকে ভালো হলেই আমরা নেককার শিশু পাবো। পৃথিবীর সকল শিশুই কিন্তু ভালো, হয়তো বাবা মার কারণে, না হলে পরিবেশের কারণে, না হলে প্রতিষ্ঠানের কারণে, যে কোনোভাবেই তারা হয়তো দেখা যায় তারা নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা আরও একটু জাগ্রত হই, আমরা যদি আরেকটু কেয়ারিং শেয়ারিং হই, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আমাদের এই শিশুগুলি কখনো নষ্ট হবে না। আল্লাহর দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত, আমানত হচ্ছে আমাদের এই শিশু। যে শিশুর দিকে তাকাইলে পরে আমাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। এই শিশুর জন্য বহু মানুষ রাস্তায় রাস্তায় কান্না করেন। সবাইকে আল্লাহ দেন না। যাকে আল্লাহ পছন্দ করেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে দুটাই দেন, আবার কাউকে কিছুই দেন না। সেই শিশুদের যত্নবান হওয়া দরকার। সেই শিশুদেরকে লালন পালন করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত ধৈর্যের পরিচয়িত হবে। আমাদের মা যারা আছেন তাদের প্রতি বাবাদেরও খেয়াল রাখতে হবে। অন্যান্য পরিবারের সকলকেই যত্নবান হতে হবে আমাদের শিশুদেরকে বেড়ে ওঠার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুসারে আমাদের সন্তানদেরকে বেড়ে ওঠার জন্য যা যা করা দরকার সকল তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, সে আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বিজয় টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।